এই যে আমরা যা করি সহি নিয়তে করলে সেটাই কি হয়ে যাবে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। বলতেছিলাম যে ঘুমের কথা। ঘুমটা যদি আমরা রসুলের পদ্ধতিতে করতে পারি তাহলে আমরা সারা রাত ঘুমাবো, সারা রাত নেকি হবে। ওই যে রসুল্লাহ বলছেন, যদি তুমি অজুর সাথে ঘুমাও কিয়ামতের ময়দানে তুমি অজু সহ উঠবে। তোমার বিছানাকে মসজিদ বানিয়ে ফেললে আর যদি একটু ঘুমানোর সময় একটু জিকির করতে পারো আল্লাহর, তাহলে সারা রাত কিয়ামের নেকি পাবে, মানে নামাজের নেকি পাবে। আর নবী জানিয়ে দিয়েছেন ঘুমানোর আগে কি জিকির করতে হয়। আমরা সবাই জানি তাসবিহে ফাতেমি। তাসবিহে ফাতেমি পড়তে হয় না? রসুলের সব থেকে প্রিয় কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে এসেছেন যে আমাকে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, বাড়িতে সব কাজ নিজ হাতে করতে হয়, তো আপনার কাছে তো অনেক গোলাম আসছে, তো আমাকে একটা খাদেম দিন যে আমার কাজে সহযোগিতা করবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি ওনার। হযরত ফাতেমা বাড়িতে চলে গেছেন। মূলত বিষয়টা ছিল যে উনি যখন বলতে আসছেন রসুলের কাছে, তখন রসুল নিজে বাড়িতে ছিলেন না। তো হযরত আয়েশার কাছে এই কথা বলে উনি চলে গেছেন। হযরত রসুল আসলে হযরত আয়েশা ওনাকে জানিয়েছেন। নবী সারাদিন কোনো জবাব দেননি, যাননি, খাদেমও পাঠাননি। রাতে যখন হযরত আলী বাড়িতে আসছে তখন রসুল্লাহ হযরত ফাতেমার বাড়িতে গেছে, যে দুইজন শুয়ে পড়ছে। সে সময় রসুল বলছেন, আলা রিসলিক, যেভাবে আসো ওইভাবে শুয়ে থাকো, উঠো না। শ্বশুর আসছে, আব্বা আসছে, উঠবেন না, কিন্তু রসুল নিষেধ করছেন উঠো না। নবী যে দুইজনের মাঝখানে যে শুয়েছেন, মেয়ে জামাই দুইজনের মাঝখানে যে শুয়েছেন, শোয়ার পরে নিজের হাতটা প্রথমে রেখেছেন। প্রথমে ফাতেমার হাত রেখেছেন নিজের বুকের উপরে, এরপরে নিজের হাতটা রেখেছেন, তার উপরে আলীর হাত রেখেছেন, তার উপরে নিজের দ্বিতীয় হাত রেখেছেন। রেখে এবার বলতেছেন যে তোমরা কি ছিলা আমার কাছে গোলাম চাওয়ার জন্য, খাদেম চাওয়ার জন্য? আমি কি এর থেকে উত্তম কোনো আমল তোমাদের শিখিয়ে দেব? বলছেন অবশ্যই শিখিয়ে দেন। বলছেন যে দেখো, রাতে ঘুমানোর আগে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাও, তাহলে প্রতি রাতে একজন গোলাম আজাদ করার নেকি তোমাদের আমলনামায় দেওয়া। ওনারা দুজন খুশি হয়ে গেছেন। রসুল্লাহ উঠে চলে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার শেষ জামানায় একজন জিজ্ঞাসা করেছিলেন যে এই আমল কি কখনো আপনার থেকে ছুটে গেছে? এই আমল তো বিশেষভাবে রসুল আপনাকে দিয়েছিলেন। হযরত আলী বলেন যে জিন্দেগিতে কখনো এই আমল আমার ছোটে। প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন সিফিনের রাতে, মানে যে রাতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার যুদ্ধ হয়েছিল, অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ ছিল, সারা রাত যুদ্ধ চলেছিল, ওই রাতেও কি আপনি এই আমলটা করেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওই রাতেও আমার থেকে এই আমল ছোটেনি। আর মনে রেখো, যদি কারো রাতে ঘুম না হয়, সেই মানুষটা এই আমলটা যদি করে, সে অভিজ্ঞতা করে দেখুক যে এই আমলটা করলে তার ঘুম অত্যন্ত গভীর ঘুম। যার রাতে ঘুম হয় না, সামান্যতে ঘুম ভেঙে যায়, সে যদি এই আমলটা করে রাতে গভীর ঘুম হবে ইনশাআল্লাহ। তো রাতে ঘুমানোর আগে জিকির তো নবী জানিয়ে দিয়েছেন। এই 100 বার যদি আল্লাহর জিকির করি, একদিকে তো একটা গোলাম আজাদ করার নেকি হচ্ছে, অন্যদিকে আমার সারা রাত নামাজ পড়ার নেকি হচ্ছে। অন্যদিকে আমি এশার নামাজ জামাতে পড়েছি, ফজরের নামাজ জামাতে পড়েছি, সারা রাত ইবাদতের সওয়াব হচ্ছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া ছোট দোয়াটাই পড়ে শুইলাম। এরপরে ঘুমানোর সময় নবীর একটা আমল ছিল, 3 কুল নবী পড়তেন। 3 কুল, কুল হু আল্লাহু আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এটা পড়ার পর এইভাবে ঠিক মুনাজাতের মাঝে হাত করি, এভাবে হাত সামনে নিয়ে হাতে থুতু দিতেন। এটা দেওয়ার পর এই হাত শরীরে যত জায়গায় পৌঁছতো সব জায়গায় মলে দিতেন। বুখারীতে আসছে হাদিস, সব জায়গায় চেহারা থেকে শুরু হইতো, এরপর মাথা, এরপরে শরীরের সমস্ত অঙ্গ, এই হাতটা মলে দিতেন। এরপর আবার আরেকবার কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল, আবার ওই আমল, এইভাবে 3 বার। এটা করলে সারা রাত শয়তানের আশ্রয়, মানে শয়তানের থেকে, প্ররোচনা থেকে, তার ধোঁকা থেকে আমি হেফাজতে থাকবো ইনশাআল্লাহ।
নবী নিজে করতেন। সুতরাং এটা করা সুন্নাত। আমরা এই আমলটা করব, তাহলে আমার ঘুম গভীর হবে এবং ঘুম সুন্নাত তরিকায় হবে। ঘুমানোর সময় ঘুমটা যখন শুরু হবে তখন ডান কাতে রাসূলুল্লাহ ঘুমাতেন। আমি আগেও একদিন আপনাদের এর হেতু বলেছি। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ ওনার অনবদ্য নবীর জীবনের উপরে যে কিতাবটা উনি লিখেছেন জাদুল মাআদ, এর মধ্যে উনি নবীর প্রত্যেকটা সুন্নাতকে এনে এনে হাতে আঙুল দিয়ে আমাদের দেখিয়েছেন যে এই কাজটা করার এতগুলো পদ্ধতি, আর সমস্ত পদ্ধতির মধ্যে ওই পদ্ধতিতে এই কাজটা করা উত্তম যে পদ্ধতিতে নবী করতেন। এবং ঘুম 4 পদ্ধতিতে ঘুমানো যায়: ডান কাতে, বাম কাতে, সোজা হয়ে, উল্টা হয়ে। তো উনি দেখিয়েছেন উল্টা হয়ে ঘুমানো হলো জাহান্নামীদের লক্ষণ, তো উল্টা হয়ে ঘুমানো নিষেধ। সোজা হয়ে ঘুমায় হলো বুজদিল। সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ে। দেখেন কুকুর যখন দুইটা মারামারি করে, যেটা স্যালেন্ডার করে সেটা কিভাবে শুয়ে পড়ে? চিত হয়ে শুয়ে পড়ে না, শুয়ে মানে ওটা স্যালেন্ডার করছে। তাহলে চিত হয়ে শোয়া এটা বুজদিলের আলামত, এটা ভীরুতার আলামত। সুতরাং উল্টা হয়েও শোয়া গেল না, চিত হয়েও শোয়া গেল না। বাম কাতে শুইলে ক্ষতি হয়, কারণ বাম পাশে মানুষের হাড় থাকে, বাম পাশে মানুষের পাকস্থলী থাকে। খাওয়ার পরে যখন বাম পাশে শোয় তো পুরো শরীরের ভারটা তার হাড়ের উপরে পড়ে, তো অনেক সময় শরীরে ক্ষতি হয়। পাকস্থলীর উপরে পড়লে খাদ্য হজম ঠিক মতো হয় না, হজমে গড়বড় হয়। রাতে যদি ডান কাতে শোই তো হাড়টা উপরে থাকে, পাকস্থলীটা উপরে থাকে, পুরো সারা রাত পাকস্থলী সঠিকভাবে কাজ করে, হাড়টা সুন্দরভাবে কাজ করে। তো আমার নবী ডান কাতে শুইতেন। কীভাবে শুইতেন? যে এরকম ডান হাতের চোয়ালটা, এই তালুটা, এটা চোয়ালের নিচে দিয়ে এইভাবে শুইতেন, আর বাম হাতটা এরকম উপরে থাকতো। এইভাবে রাসূলুল্লাহকে শুইতেন। আমরা সারা রাত যে ওইভাবে শুতে হবে এমন কোনো কথা। ঘুমের শুরুটা এইভাবে করি, এরপর ঘুম যখন ভাঙে বা ঘুমের মধ্যে যেদিকে হয়ে যায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু ঘুমের শুরুটা যেন এইভাবে হয়। এই ছোট ছোট কিছু আমল, যে বাড়িতে আসা থেকেই তো আমি শুরু করছি, এরপর ঘুমানোর সময় ওযু করলাম, আয়াতুল কুরসি পড়লাম, এরপরে তাসবিহে ফাতেমিটা পড়লাম, এরপর ঘুমের দোয়া পড়লাম, এরপর 3 কুল পড়ে আল্লাহর নাম নিয়ে যদি আমি জিকির করতে করতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই, তো ইনশাআল্লাহ সারা রাত আমার ঘুমটা বন্দেগী হবে। রাতে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন, এগুলোও খুব কম আপনি দেখবেন। যে রাতে যে খারাপ স্বপ্নগুলো মানুষ দেখে, আচ্ছা এটাও নবীর একটা সুন্নাত। যদি কেউ খারাপ স্বপ্ন রাতে দেখে করণীয় কি? বলছে যে যদি কোনো ভয়ানক স্বপ্ন কেউ দেখে তো করণীয় 4টে বিষয়। 1 নম্বর হলো আউযু বিল্লাহ পড়বে, এটা দোয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া মিন শাররি হাযার রুইয়া। যদি এই দোয়াটা না পারি, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বাম দিকে এই 3 বার আউযু বিল্লাহ পড়ে বাম দিকে একটু হালকা থুতু দেবেন। 3 নম্বর কাজ হলো পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবো। যদি ডান দিকে ঘুমাইতাম বাম দিকে ঘুমাবো, বাম দিকে থাকলে ডান দিকে ঘুমাবো। আর 4 নম্বর কাজ হইল যে এই স্বপ্নটা, যদি স্বপ্নটা ভয়ানক হয়, খারাপ হয়, তাহলে এইটা যাকে তাকে না বলা। কারণ স্বপ্নের অনেক সময় ঝুলন্ত থাকে, কাউকে বললে সে একটা ব্যাখ্যা দিয়ে দিলে সেই ব্যাখ্যাটা পড়ে যায়। এজন্য রাসূলুল্লাহ বলছেন যেটা যাকে তাকে বলো না। কাকে বলবে? হাবিবান আও লাবিবা, যে তোমাকে মহব্বত করে তাকে বলো, অথবা যে জ্ঞানী তাকে বলো, সে সঠিক ব্যাখ্যা দিতে পারবে। অথবা যে তোমাকে মহব্বত করে সে সঠিক ব্যাখ্যা না দিতে পারলেও ভুল ব্যাখ্যা দিবে না, সুতরাং তোমার ক্ষতির কোনো আশঙ্কা নাই। এজন্য স্বপ্ন যাকে তাকে বর্ণনা না করা। তো স্বপ্ন দেখলেও এই সুন্নাত আমরা আছে। আচ্ছা, ঘুম থেকে উঠে ছোট দোয়াটাই আমরা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর আরেকটা দোয়া আছে, বড় চমৎকার দোয়া। আমরা যদি জানতাম তাহলে আমাদের জিন্দেগির বহু বিষয় হল হয়ে যেত। মুসলিম শরীফের মধ্যেই হাদিস আসছে, রাসূলুল্লাহ বলেন, ঘুম থেকে উঠে কারো রাতে ঘুম ভেঙে গেল অথবা সকালে ঘুম ভাঙলো, উঠার পর যদি কেউ এই দোয়াটা পড়ে যদি সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেই জিনিসটা দিয়ে দেবে। কত গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা জানি না। দোয়াটাও আমাদের প্রায় সকলের মুখস্থ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মুখস্থ আছে না? এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সবার মুখস্থ না? এমন নয় কেউ নেই যার মুখস্থ নেই। এইটা পড়ার পরে রাসূলুল্লাহ বলছেন তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। মুসলিম শরীফের হাদিস, এটা যেন তেন হাদিস না। তো আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেন যদি তোমার কাছে চাওয়ার কোনো কিছু না থাকে অন্তত এতটুকু বলো আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, তো তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ওই সময় এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ সেটা কবুল করবেন। এবং আপনি পরীক্ষা করে দেখবেন অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি ফল পেয়ে যাবেন। বহুত গুরুত্বপূর্ণ একটা আমল না? আর এমন দোয়া যে দোয়া পড়তে পয়সা খরচ হয় না, সময় লাগে না। তো ঘুম থেকে উঠে, রাতে ঘুম ভেঙে গেলেও পড়বো অথবা সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটা, প্রথমে ঘুম থেকে উঠার দোয়া, তারপরে এই দোয়াটা পড়ে আমার যে জিনিসের বেশি প্রয়োজন আমি সেটা আল্লাহর কাছে চাইব, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দান করবেন। তো এইভাবে যদি আমরা আমাদের ঘুমটাকে নবীর সুন্নাত তরিকায় করতে পারি তাহলে ঘুমাতে তো আমাদের হয়ই, কিন্তু শুধু সুন্নাত তরিকায় করার কারণে বহু নেকির হকদার আমি হয়ে যাব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে নবীর সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। দরুদ শরীফ পড়ি।